স্পটে কি মানে স্পটে মূলত কয়জন মারা গেছে? আপনারা কিভাবে বলতে স্পটে 3 জন মারা গেছে, 2 জন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা জানলাম যে একজনকে ময়মনসিংহ রেফার করছে। 2 জন আটকা পড়েছিল, তাদের ওই 2 জনকে উদ্ধার করছি। যে অনেকে বলছে যে আরো নাকি লাশ নিচে আছে, এই বিষয়ে আপনাদের কি? না, আমরা স্থানীয় লোকজনের কাছে শুনছি 9 জন লোক ছিল, 9 জনের ভিতরে 4 জন ছিল বাহিরে, 4 জন বাহিরে ছিল, আর 5 জন ছিল, 2 জন ছিল ছাদের উপরে, আর 3 জন ছিল ছাদের নিচে। ওই 3 জন আটকা পড়ে গেছিল, আর উপরে থেকে একজন আহত হয়েছে সামান্য, আর একজনের উপরে ভীম পড়ে গেছিল আর কি। ও পড়ে যাওয়ার পরে উপরে ভীম পড়ে যায়, ওই লোকটা গুরুতর আহত হয়, যাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। ঠিকাদারের মাধ্যমে টেন্ডার হয়েছিল, হওয়ার পরে আমি এখানে অফিসে কাজ করতেছিলাম, হঠাৎ করে একটু শব্দ শুনতে পাই। ঠিকাদারের নাম বলেন। ঠিকাদারের নাম হচ্ছে আল মোবারক হোসেন। তো পরে হুট করে শব্দ শোনার পরে যায় দেখি যে এখানে এই দুর্ঘটনা ঘটে গেছে। যে বারান্দার যে ছাদ ছিল, ওই ছাদ বৈশা মনে হয় তাদের উপরে পড়ছে আর কি। হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা আজকে আমাদের নেত্রকোনা জেলা বিএডিসি সেচ ভবন অফিসের ভিতরে। এখানে কিছু পুরাতন ভবন তারা আগে অকশন দিয়েছিল, সেই ভবন ভাঙ্গার কাজ চলতেছিল। তো এখানে 9 জন শ্রমিক কাজ করতেছিল, তার মধ্যে 5 জন শ্রমিক একটি ছাদের কিছু অংশ তাদের উপর পড়ে যায়। তখন আমরা এই সংবাদ পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস এবং নেত্রকোনা জেলা পুলিশ তৎক্ষণাৎ সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করি। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই ঘটনাস্থল থেকে ওয়াল চাপা অবস্থায় 3 জনকে মৃত অবস্থায় পাই এবং 2 জনকে আহত অবস্থায় পাই। আহতদেরকে আমরা তৎক্ষণাৎ নেত্রকোনা জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য পাঠাই। এখন ওদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। তাদের আত্মীয় স্বজন ইতিমধ্যে সংবাদ পেয়েছে, তারা আসতেছে, আসলে আমরা হয়তো পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাবো এবং আমরা যে আমাদের পরবর্তী আইনগত কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা করতেছি।